আজ মহালয়া অমাবস্যা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও পাঠ করুন এই ছোট্ট একটি মন্ত্র। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যাবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে। তবে হিন্দু ধর্মে এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। এই দিনের এক বিশেষ তাৎপর্যও রয়েছে। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম, আর দেবী দুর্গা হলেন সেই মহান আলয়। মহালয়ার দিনের একটা আলাদাই তাৎপর্য আছে। এই দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর ছিলেন অমর, শুধু কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত ছিল। আর অন্যদিকে অসুরদের অত্যাচারে যখন দেবতারা কোনো কুল পাচ্ছিলেন না, সেই সময় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন। মহালয়া থেকে পূজক দিন গোনা শুরু হয়ে যায়, আর মহালয়ার পরের দিন থেকে পড়ে যায় মাতৃপক্ষ তথা দেবীপক্ষ। মহালয়ার দিন শুভ বলে মনে করা হয়। মহালয়ার অমাবস্যা রাত্রি অসাধ্য সাধনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। মহালয়া অমাবস্যায় হাজার হাজার সাধু আরাধনা করেন। আপনি যদি মহালয়া অমাবস্যা রাতে এই মন্ত্র পাঠ করে ঘুমাতে যান, আপনার জীবনে যে কোনো বাধা বিপত্তি দূরীভূত হয়ে গিয়ে সৌভাগ্য প্রাপ্তি ঘটবেই ঘটবে। তাহলে দর্শক বন্ধুরা, মহালয়ার দিন আপনি রাত্রিবেলা কোন মন্ত্র পাঠ করে ঘুমাতে যাবেন তার বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। 2024 সালের মহালয়া অমাবস্যার অমাবস্যা তিথি ইতিমধ্যে পড়ে গিয়েছে গতকাল রাত 9:04, যেটি থাকছে আজ 2রা অক্টোবর বুধবার রাত 11:05 পর্যন্ত। অমাবস্যা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই অবশ্যই আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। আজ মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করেছেন, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন, তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই অমাবস্যা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট একটি মন্ত্র পাঠ করা। মহালয়ার দিনে দেবী দুর্গার চক্ষু দান করা হয়। আর এই মহালয়া পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। উমার মর্তে আগমনের আগে পিতৃপক্ষের শেষে পিতৃতর্পণ ঘিরে হিন্দু ধর্মের নানান রীতিনীতি রয়েছে। শাস্ত্রমতে কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে এবং সেই আত্মা মুক্তি লাভে সক্ষম হয়। মহালয়া কেটে যাওয়া মানে দুর্গাপুজোর ঠিক আর এক সপ্তাহ। চারিদিকে শুরু হয়ে যায় দুর্গাপূজার প্রস্তুতি এবং উদযাপন। দর্শক বন্ধুরা, আপনি যদি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত করে এই দুর্গাপুজোটি উপভোগ করতে চান, মহালয়া অমাবস্যার রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে দুটো হাতের তালুকে একসাথে জড়ো করে হাতের তালুর দিকে তাকিয়ে আপনাকে 108 বার জপ করতে হবে এই মন্ত্রটি। আর এই মন্ত্রটি হলো শরণাগত দীনার্ত পরিত্রাণায়
পরা নয়ে সর্বস্বার্থকী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরাণয়ে সর্বস্বার্থকী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র পাঠ করলে 100% নিশ্চিত রূপে বলতে পারি যে সকল ব্যক্তির কোনো না কোনো কাজ করতে গেলে বাধা বিপত্তি হাজির হয়, সে বাধা বিপত্তি থেকে সম্পূর্ণভাবেই মুক্তি পাওয়া যাবে। অপরদিকে বলা হচ্ছে সৌভাগ্য লাভ এবং পরিবারের সুস্থতা কামনার জন্য আপনি 11 বার জপ করুন এই মন্ত্র। এই মন্ত্রটি হল দেবী সৌভাগ্য মা রজ্ঞং দেহি দেবী পরং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিয়োজয়ী। দেহি সৌভাগ্যমা রজ্ঞং দেহি দেবী পরং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিয়োজয়ী। অপরদিকে বলা হচ্ছে সমস্ত রকম বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি পাঠ করতে পারেন এই মন্ত্রটি। এই মন্ত্রটি হলো ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। সর্বশেষ মন্ত্রটি হচ্ছে শত্রুনাশের জন্য। আপনি 3 বার এই মন্ত্র অবশ্যই পাঠ করতে পারেন। এই মন্ত্রটি হল সর্ববাধা প্রশমনং তৈলক্য সাক্ষিলেশ্বরী এবমেব তয়া কার্য সনাত বৈরী বিনাশম। সর্ববাধা প্রশমনং তৈলক্য সাক্ষিলেশ্বরী এবমেব তয়া কার্য সনাত বৈরী বিনাশম। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যে 4টি মন্ত্রের কথা বললাম তার মধ্যে আপনি যে কোনো একটি মন্ত্র পাঠ করুন। এখন হয়তো আপনাদের মনে হবে যে হাতের তালুর দিকে তাকিয়ে কেন মন্ত্রগুলি পাঠ করতে হবে। বন্ধুরা, হাতের তালুর মধ্যে বিভিন্ন দেবতারা অধিষ্ঠান করেন, তাই হাতের তালুর দিকে তাকিয়ে মন্ত্রটি পাঠ করলে সেই মন্ত্রে যা শক্তি সেটা আরও বেশি বৃদ্ধি পাবে, যার কারণে আপনার যে কোনো মনোবাঞ্ছায় সহজেই পূরিত হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট সেকশনে শুভ মহালয়া লিখে কমেন্ট করে জানান। আপনাদের পুজো এবছর খুবই ভালোভাবে কাটবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।